হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই মোটামুটি ভালো আছো। তো অ্যাট ফার্স্ট আমার পরিচয়টা দিই, আমি প্রীতম মণ্ডল। আমি খুলনা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমার সাবজেক্টটা হচ্ছে FMRT। সহজে বোঝাতে হলো ফিশারিজ। ফিশারিজ বা মৎস্যবিদ্যা, যেটাই ধরো। তো আজকের ক্লাসটা হচ্ছে 9-10 বিষয়ে যে নতুন কারিকুলাম। এই 9-10 এর ক্ষেত্রে আগে তো সাধারণত তিনটা গ্রুপ ছিল, একটা ছিল সায়েন্স, কমার্স আর আর্টস। কিন্তু এখন তো মানে তিনোটা একই করে দিছে। তো এখন এই ক্ষেত্রে অ্যাডভান্টেজও পাচ্ছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে কিছুটা। যাদের মানে ইচ্ছা পোষণ ছিল যে সায়েন্স নিব, সায়েন্স নিয়ে একটা বাড়তি স্ট্যাটাস, যেরকম আমাদের সময় ছিল, আমরা সায়েন্স নিয়ে একটা অন্যরকম স্ট্যাটাস দিতাম। মানে আর্টস লাগে মনে করতাম, যারা আর্টসে পড়ে তাদের মনে করতাম এরা উম, পড়েই না, এরা স্টুডেন্টই না। এদের মানে এরা যে মানুষের কাতারে গুনতাম না। তো এখন তোমাদের এই হিউমিলেট বা একটা সায়েন্সে নিয়ে আর্টসদের বা অন্য কোনো গ্রুপের হিউমিলেট করার অপশন নেই। এক্ষেত্রে এই একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। এছাড়া আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে বড়। এখন দেখো, সায়েন্স, কমার্স, আর্টস যেহেতু এক করে দিছে, তো যারা সায়েন্স নিয়ে বা যারা ম্যাথ বা ওই টাইপের জিনিসগুলো বেশি পারে, তারা এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিবে। ম্যাথ টাইপের যে জিনিসগুলো আছে ওই ক্ষেত্রে এরা বেশি অ্যাডভান্টেজ নেবে। যারা মুখস্থ বিদ্যা বা আর্টস টাইপের, তারা ওইদিকে বেশি অ্যাডভান্টেজ দিবে। তো সব মিলে মোটামুটি ভালোই মোটামুটি। কিন্তু নতুন কারিকুলাম যেহেতু, সেহেতু তোমাদের পড়াশুনো একটু গুছিয়ে করা এটা একটু টাফ হয়ে যায় মোটামুটি। তো দেখো, নতুন কারিকুলামে বই তো অনেকগুলাই আছে, কিন্তু তোমার বোঝার মতো বা শেখার মতো জিনিস আছে। সাধারণত প্রথমে যদি 1 নম্বরে দেখো, 1 নম্বরে আছে ম্যাথ। ম্যাথ দুইটাই, যেহেতু জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটাই মিলে এই একটাই ম্যাথ দিছে, সো ম্যাথটা একটু হার্ড হবে। ম্যাথ 2 নম্বরে তাহলে কি দিবা? 2 নম্বরে হচ্ছে ইংলিশ। 3 নম্বরে কি দিবা? ইংলিশ। 3 নম্বর। 3 নম্বরে বিজ্ঞান বা সায়েন্স, যেটাই দেও, জেনারেল সায়েন্স। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই চারটা সাবজেক্ট মোটামুটি একটু বোঝার মতো, আর বাকিগুলো তোমরা নিজেরা পড়লে মোটামুটি পেরে যাবা। তো এই চারটা সাবজেক্টের ভিতর বেশি কমন, বেশি বোঝার মতো এখন আছে ম্যাথ আর ইংলিশ। যেহেতু সায়েন্স গ্রুপ নেই, সেহেতু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই জিনিসগুলো একটু কমে গেছে। তো এখন বোঝার মতো সব থেকে বেশি এই দুইটা বোঝার মতো। তো এই দুইটার ক্ষেত্রে তার থেকে বেশি বোঝার মতো ম্যাথ। তো আজকের ক্লাসটা আমি ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেহেতু এগুলো আমার প্রথম ক্লাস ফার্স্ট শুরু করতেছি। তো তোমরা বেসিক্যালি দেখে থাকো যে কোনো জায়গায় যদি প্রথম কোনো একটা স্ট্যাটাস দে বা স্টার্ট আপ দে, দোকান বা যে কোনো কিছু, যে কোনো বিজনেস, দেখো প্রথমে তারা কি করে? প্রথমে তারা দেয় ফ্রিতে। প্রথমে তারা দেবে ফ্রি, বা মনে করো অনেক ডিসকাউন্ট। প্রথম জিনিসগুলো ফ্রি বা অনেক ডিসকাউন্ট কেন দেয়? কারণ তারা যাতে প্রচার পাবলিসিটি পায়। তো আমার এই ক্লাসগুলো যেহেতু আমার প্রথম ক্লাসগুলো সব থাকবে ফ্রি। ফ্রিতে আমি যত বেশি দেওয়া সম্ভব, যত বেশি শেখানো যায় তোমাদের, তত বেশি শেখানোর চেষ্টা করব। তো যেহেতু প্রথম ক্লাস এবং ফ্রি, তো তোমরা আশা করবো এর থেকে তোমরা বেশি হলে 90% বেনিফিটেড হবা। যেহেতু ফ্রি, কোনো ফি লাগতেছে না। তো একটা দুইটা ক্লাস তুমি জাস্ট একটা চ্যাপ্টারে একটা সম্পূর্ণ কোর্স করে দেখো, তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো জিনিস, মানে কোনো টিউশন বা কোনো গাইড বা কোনো কিছু দেখা লাগবে না। শুধু যে কোনো একটা চ্যাপ্টার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করো, সেই চ্যাপ্টার আশা করি তুমি মোটামুটি সব পারবা, বোর্ড টোড সব। আমি প্রথমে প্রথমে বেসিক আলোচনা করব, অনুশীলনী করব, সাথে বোর্ড ম্যাথ। সো আশা করি। তো এখন ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, যেহেতু সেটটা এখন শুরু করি। তো এখন আসি ক্লাস 9-10-এর ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার সেট। এখন সেট বলতে আমরা কি বুঝি? সেট এখন সেট যদি বলি, বইয়ের ভাষায় যদি বলি, সেট সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ। এখন সুনির্দিষ্ট সংগ্রহ কিভাবে বুঝবা? সুনির্দিষ্ট সংগ্রহ সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। কোনো বস্তুর, বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। এখন এই সুনির্দিষ্ট সংগ্রহ মানেটাই কি?
সুনির্দিষ্ট সংগ্রহ হলো কোনো জিনিস একটা নির্দিষ্ট ওয়েতে, মনে করো আমি এখানে 5টা বল আছে, 5টা বলের থেকে 3টা লাল 2টা কালো, এরকম নির্দিষ্ট করে দেবো 3টা লাল 2টা কালো, এদের নিয়ে একটা বালতিতে রাখবো বা একটা বাকেটে রাখবো, এইটাই হবে একটা সেট। এই যে সুনির্দিষ্ট নির্দিষ্ট করে দিলাম 3টা কালো 2টা লাল, এইরকম এই নির্দিষ্ট করে দেওয়াটাই হবে, যখন তুমি নির্দিষ্ট করে সংগ্রহ করবা, ওই একটা জায়গায় সংগ্রহ করবা, সেটাই হবে সেট। এখন বাস্তব জীবনে আমরা যখন দেখি, বাস্তব জীবনে সব থেকে বেশি সেটের উদাহরণ কিসে পাই, যেরকম বলি, মনে করো বিয়ের দাওয়াত খাইতে যখন যাই, বিয়ের দাওয়াত খাইতে গেলে আমরা কি নিয়ে যাই, গ্লাসের সেট। তোমরা যেহেতু এখন 9-10-এ পড়তিছো, এখন যেহেতু 9-10-এ পড়তিছো, তোমাদের নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে, মানে সমবয়সী গার্লফ্রেন্ড আছে অনেকের। তো তোমাদের একটা কিন্তু প্রবল সম্ভাবনা আছে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের বিয়ে খাওয়ার, কারণ দেখো তুমিও 9-10-এ পড়তেছো, সেও 9-10-এ, সেম এজ। তুমি যখন তুমি যখন ইন্টারমিডিয়েট ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবা, তুমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবা, তখন তোমার নিজের খরচ চালানোর টাকা নেই, তুমি নিজে খাবা কি তার নেই ঠিক, তোমার বাড়ি থেকে টাকা দেওয়া লাগবে, তোমার মানে নিজের সম্পূর্ণ খরচ তোমার বাড়ি থেকে দেওয়া লাগবে। তো তুমি তখন অন্য একটা মেয়ের খরচ কিভাবে চালাবা? তো তখন সেই মেয়েটা যে তোমার সাথে সমবয়সী, সেও ইন্টার সেকেন্ডে, তার বাড়ি থেকে তো বিয়ের জন্য চাপ দিবে তখন, ইন্টার সেকেন্ড ইয়ারে কিংবা অনার্সে, যে কোনো একটা পর্যায়ে। কিন্তু অনার্সে উঠেও তুমি, ফার্স্ট ইয়ারে উঠেও তুমি বিয়ে করতে পারতেছো না। তো তোমাদের যাদের এখন সেম বয়সে প্রেম করতেছো, তোমাদের গার্লফ্রেন্ডের বিয়ে খাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, সেহেতু বিয়েতে তুমি যে কোনো একটা সেট নিয়ে যেতে পারো। এই যে গ্লাসের সেট, গ্লাসের সেট বলতে বোঝাও, তুমি যদি গ্লাসের সেট যখন নিবা, গ্লাসের ক্ষেত্রে দেখো, গ্লাসের সেটটা যখন খুলে দেখো, 4টা বড় গ্লাস আছে, 3টা ছোট গ্লাস আছে, 2টা বাটি আছে, এইভাবে মিলে একটা সেট তৈরি করে, একটা সংগ্রহ করে রাখা। এই যে সুনির্দিষ্ট ভাবে নিল 4টে বড় গ্লাস, 3টে ছোট গ্লাস, 2টা বাটি, এইটাই হবে সেট। এখন আসো, এখন সেট প্রকাশ। সেট প্রকাশ করি আমরা সাধারণত কি দিয়ে, সেট প্রকাশ, সেট প্রকাশ, সেট প্রকাশ করি আমরা সাধারণত কি দিয়ে, সেট প্রকাশ সাধারণত করি আমরা এ বি সি বা এরকম যে কোনো কিছু দিয়ে। মনে করি ধরি একটা সেট এ, এইটা কি, এটা হচ্ছে সেট ইজ ইকুয়াল টু, এই সেটটা ইজ ইকুয়াল টু, এখন সেট প্রকাশ করা হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটে সবসময় আসবে সেকেন্ড ব্র্যাকেট। এখন যে কোনো, মনে করো 3টা বিজোড় সংখ্যা নিয়ে সেট তৈরি করবা, তখন 1 2 3, আবার সেকেন্ড ব্র্যাকেট, এইটাই হবে সেটের প্রকাশ। এটা কি, সেকেন্ড ব্র্যাকেট প্রকাশক, এই 1 2 3 কমা দিয়ে প্রকাশ করতে হবে, এই 1 2 3 এগুলো কি হবে, এগুলো হবে সেটের উপাদান, উপাদান বা এলিমেন্ট, এইগুলো হবে সেটের উপাদান বা এলিমেন্ট। এখন আসি, এই যে 1 2 3, এখন এই 1 এ সেটের কি, এ সেটের অন্তর্ভুক্ত বা এ সেটের মধ্যে পড়ে বা বিলংস টু এ সেট। এখানে এই একটা এ সেটের যেহেতু ভিতরে পড়তেছে, তাহলে লিখবো 1 বা অন বিলংস টু, এইটা প্রকাশ করবে বিলংস টু বা এ সেটের অন্তর্ভুক্ত, অন বিলংস টু এ, এক এ সেটের এক এ সেটের মধ্যে পড়ে বা এক এ সেটে বিলংস করে। এখন যদি তুমি দেখো এখানে 4 দাও, তোমার যদি দেয়া থাকে 4, তাহলে 4 কি এ সেটের ভিতর আছে, তাহলে 4 ডাজ নট বিলংস টু এ, 1 বিলংস টু এ, 4 ডাজ নট বিলংস টু এ। এইভাবে হলো সেট প্রকাশ করব। এখন সেট প্রকাশ করার, এই যে সেট প্রকাশ করার 2টা রুল আছে, 2টা ওয়েতে বা 2টা মেথডে সেট প্রকাশ করা যায়। এখন মেথড 2টা কি, সেট প্রকাশ করার 2টা মেথড, একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার, অবলিক রোস্টার মেথড। সেট প্রকাশ করা যায় 2টা মেথডে বা 2টা ওয়েতে। প্রথমটা হচ্ছে তালিকা বা রোস্টার মেথড। তালিকা বা রোস্টার মেথড, তালিকা বলতে বোঝায়, তালিকা আমরা সাধারণত বুঝি যে কোনো সংখ্যাগুলো বা যে কোনো একটা জিনিস নিয়ে সেগুলো নিয়ে একসাথে করা, এটা হচ্ছে তালিকা। তাহলে রোস্টার মেথড হবে, এই এ একটা সেট, মনে করো এ একটা সেট, তুমি বিজোড় সংখ্যার সেট গুলোরে প্রকাশ করবা বা 3টা বিজোড় সংখ্যার সেট প্রকাশ করবা, এ একটা সেট, এ
এই সেকেন্ড ব্র্যাকেট, তিনটা বিজোড় সংখ্যা 1 2 3। এই যে তালিকা সংখ্যাগুলো, তালিকা পদ্ধতি থাকবে সংখ্যা এবং এইগুলোরে কমা দিয়ে পৃথক করা থাকবে, কমা দিয়ে পৃথক করা থাকবে। এইটাই হবে কি তালিকা বা রোস্টার মেথড। এ একটা সেট 1 2 3, তিনটা বিজোড় সংখ্যার সেট, এটা হবে কমা দিয়ে পৃথক করা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেট। এই 1 2 3 কি এলিমেন্ট, এটা কি সেট। এখন তালিকা বা রোস্টার মেথডটা তো ইজি। তো আরেকটা মেথড হচ্ছে তালিকা বা রোস্টার মেথড গেল, আরেকটা হচ্ছে সেট গঠন বা সেট বিল্ড আপ। সেট গঠন অবলিক সেট বিল্ডার মেথড। এই যে এই সেট বিল্ডার মেথড, এই সেট বিল্ডার মেথডে থাকবে, এই সেট বিল্ডার মেথডটা সাধারণত কথা দিয়ে প্রকাশ করা হবে, আগেরটা ছিল সংখ্যা দিয়ে। কথা দিয়ে বিভিন্ন শর্তের মাধ্যমে প্রকাশ করা হবে, সেটা হবে সেট গঠন বা সেট বিল্ডার মেথড। তুমি কথা দিয়ে বা শর্ত দিয়ে প্রকাশ করবা, যেরকম মনে করো এখানে 1 2 3, 1 2 3 কি তিনটা বিজোড় সংখ্যার সেট। এখন এইটারে যদি আমরা কথা দিয়ে প্রকাশ করি এ, এইখানে এইটা কি সেটের প্রকাশক, তাহলে ধরি এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে ধরি এক্স, মানে এক্স এমন একটা সংখ্যা, এক্স হচ্ছে চলক, তাহলে এক্স এর বিভিন্ন মান থাকবে। এই এক্স 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে প্রকাশ করব এক্স সাজ দ্যাট, এইটা মিন করবে সাজ দ্যাট মানে এক্স যেন, এটা মিন করবে সাজ দ্যাট বা যেন, এক্স সাজ দ্যাট এক্স, এক্স কি দেখো 1 2 3, প্রত্যেকটা কি পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক প্রত্যেকটা বিজোড়, তাহলে যা আছে তাই লিখবো, এইটারে প্রকাশ করতেছে এইখানে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক, দ্যাট এক্স স্বাভাবিক বিজোড়, বিজোড় সংখ্যার সেট, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, কমা দেখো এখানে আরো একটু আছে, এখানে আছে তিনটা, যেহেতু তুমি এখানে আছে তিনটা, যেহেতু তিনটা আছে সেহেতু তিনটারে আমাদের আরো একটু ডিফাইন মানে আরো একটু স্পেসিফাই করে দিতে হবে, আরো একটু স্পেসিফাই করে দিতে হবে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। এখন তিনটা আছে, তাহলে এক্স কত থেকে ছোট, এক্স 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে ছোট তো কোনো বিজোড় সংখ্যা নেই, তো ওই দিকে আমাদের ভাবার দরকার নেই। 3, 3 এর বড় অনেক বিজোড় সংখ্যা আছে, কারণ 1 দেখো এখানে 3 এর বড় বিজোড় সংখ্যা অনেকগুলো আছে, 1 2 3 5 7, কিন্তু এই দিকে কিন্তু আর নেই, তো এই দিকে নিয়ে ভাববো না। এখন আমরা x such that x is less than equal to 3, এইটাই হবে এই সেটের প্রকাশক। কিংবা এর তুমি অন্যভাবেও প্রকাশ করতে পারো, 1 টা দিতে পারো, 1 is less than equal to x is less than equal to 3, যেহেতু বিজোড় সংখ্যা একের এই পাশে আর নেই সেহেতু 1 না দিলেও হবে। x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, x is less than equal to 3, x 3 থেকে 3 বা 3 থেকে ছোট।